অনেক মানুষ 11.5 মাস মুসলমান, বলেন 11.5 মাস মুসলমান, কিন্তু দেখা যাবে রোজায় আসলে তাদের দোকানের মধ্যে লাল কাপড় দিয়ে দোকান ঘেরাও করে অনেক মুসলমান লিখে দেবে হিন্দু হোটেল। কথা কয় না, ঠিক কিনা? কি হোটেল, কি হোটেল? হিন্দু হোটেল। অথচ হোটেলের মালিকও মুসলমান, খাইতেছে যারা তারাও কিমান মুসলমান, কিন্তু তারা নাম দিছে কিতা? হিন্দু হোটেল। এখন এই জাতীয় নাম যদি দেয়, বলেন ইমান আছে? ইমান থাকবে? কারণ সেই ইমান থাকার পরেও যখন নিজেকে বেঈমান বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, আমার নবীর হাদিস অনুযায়ী জানা যায় সে ওই বেঈমানদের কাতারে চলে গেছে। হাদিসে স্পষ্ট আছে, আবু দাউদের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বলে যেই উম্মত আমার যেই কওমের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কাজেই 11.5 মাস মানে মুসলমান থেকে রোজার মাসে কেউ যদি সাময়িক ব্যবসার জন্য নিজেকে হিন্দু পরিচয় দেয়, রোজার 1 মাস যদি সাময়িক পেটের শান্তির জন্য যদি বিধর্মী পরিচয় দিয়ে হোটেলে ঢুকে, মনে রাখবেন সে নাম কেউ আসতে মুসলমান হতে পারে, তা সেই বেঈমান পরিচয় দেওয়ার কারণে যতই মুসলমানি নাম থাকুক, যতই মসজিদে নামাজ পড়ুক, যতই নিজেকে মুসলমান পরিচয় দিক, সে বেঈমান হয়ে গেছে, কাফির হয়ে যাবে। কথা কোন ঠিক না? এজন্য এসব কখনো কাজ করা যাবে না।